হ্যালো বন্ধুরা, ম্যাথস কোডার বিডি ইউটিউব চ্যানেলে পিএইচডি টু এইচটিএমএল এর এই দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। তো শুরু করতেছি আজকের পর্ব। তো আজকের পর্বে যে ব্যাপারটি দেখব, গত পর্বে আমরা দেখেছিলাম যে হেডিং সেকশনে আমরা কিভাবে আমাদের হেডার অংশটি করে ফেলেছিলাম, লোগো, মেনু এবং এই বাটনটি। তো আজকে আমরা দেখব বাটনের হবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং আমাদের এই যে ফন্টগুলো রয়েছে এই ফন্টটি কিভাবে চেঞ্জ করা যায়, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, তো এই ফন্টটিকে মূলত আমরা অফলাইনে করব, অনলাইনে করব না, কারণ আমি জানি আপনারা কাজের প্র্যাকটিস করবেন। তো কাজের প্র্যাকটিসের সময় কিন্তু আপনারা অনলাইন নাও পেতে পারেন। তো অনলাইন না হইলে কিন্তু, যদি অনলাইনে আপনি ফন্টটা ইউজ করেন তাহলে অনলাইন না হলে আপনি ফন্টটা সঠিকভাবে সেট আপ দিতে পারবেন না। তো অফলাইনে কীভাবে করা যায় সেটা আমি দেখাবো। তো ইন্টারনেট কানেক্ট থেকে আমার যে এখানে কী কী ফন্ট প্রয়োজন হবে সেটা আমি আগে দেখে আসি। দেখুন, এখানে আমি যে ফন্টটি ইউজ করছি সেটা হচ্ছে জাস্ট লাইট, বা পিএইচডিতে যেটা ইউজ করা হয়েছে আমরা এখানে দেখব। যেহেতু পিএইচডি থেকে ডিজাইন করবো আমরা দেখে দেখে, তাহলে এখানে দেখুন পিএইচডির যে ডিজাইনটি মেনুতে দেওয়া আছে জাস্ট লাইট এবং বাটনে দেওয়া আছে জাস্ট লাইট। দেন এই বড় লেখাটার দিকে গেলে পাবো আমি জাস্ট মিডিয়াম। দেন এখানে পাচ্ছি আমি জাস্ট এক্সট্রা লাইট। ওকে, মানে টোটাল তিনটা স্টাইল আমাদের প্রয়োজন হচ্ছে জাস্ট ফন্টের আন্ডারে। তো একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে আপনারা যদি নিজেরা কোনো পিএইচডি ডিজাইন করেন সেক্ষেত্রে অবশ্যই পিএইচডিতে আপনার সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করবেন, এর উপরে করবেন না। এটা একটু খারাপ হয়ে যায়, কারণ অনেকগুলো ফন্ট হইলে লোড হতে ওয়েব পেজ সময় লাগে। সেজন্য বলে না যে 2টি সন্তান ভালো হয়, একটি হইলে ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, মানে একটি ফন্ট হইলে আরও ভালো হয়। তো এই যে এখানে দেখুন যেমনটা করা হয়েছে যে জাস্ট ফন্টের আন্ডারে এখানে লাইট, এক্সট্রা লাইট এবং মিডিয়াম 3টা স্টাইল ইউজ করা হয়েছে। ওকে, তো যাই হোক, এই ফন্ট 3টাকে মূলত আমরা এখন ডাউনলোড করবো। এখানে ডাউনলোড করা আছে আমার, যার কারণে কিন্তু আমি কি করতে পারতেছি, আমাদের ফটোশপে আমি এটা ইউজ করতে পারতেছি, কিন্তু এইচটিএমএল এ কীভাবে ইউজ করবেন সেটা হচ্ছে মেন ব্যাপার। তো আমি কি পেলাম, জাস্ট ফন্টটি আমাকে ডাউনলোড করতে হবে। আমি এখানে ইন্টারনেট কানেক্ট দেওয়ার পরে ইন্টারনেটে এখানে এসে লিখবো জাস্ট ফন্ট। দেখুন ফ্রি ডাউনলোড চলে এসেছে। আমি ডাউনলোড, দেখুন জাস্ট হচ্ছে একটা গুগল ফন্ট, আমি গুগল ফন্টে গেলাম, এখান থেকে সরাসরি জাস্ট ফন্টের ফ্যামিলিটি আমি ডাউনলোড করে নিচ্ছি, ফন্ট ফ্যামিলিগুলো সব। ওকে, ডাউনলোড করলাম। দেন এখানে আমি ওপেন করব। ওপেন করার পর জাস্টের ভিতরে গেলে আমি পাবো স্ট্যাটিক নামে একটা ফোল্ডার। এই স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে দেখবো জাস্টের যতগুলো স্টাইল রয়েছে সবগুলো ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন এখান থেকে আমার প্রয়োজন যেটা হবে জাস্ট লাইট, এক্সট্রা লাইট এবং একটা জাস্ট মিডিয়াম। এই তিনটা স্টাইল নিয়ে আমাদের পিএইচডিটা ডিজাইন করা। তো এই 3টা স্টাইলকে আমরা, অর্থাৎ এই ফন্ট 3টাকে আমরা কোথায় রাখবো, আমার যে প্রজেক্ট ডিরেক্টরি রয়েছে সেটার HTML। এবং অফলাইনে যেহেতু করব, অফলাইনে করার জন্য আমাদের কি করতে হয়, CSS এর মাধ্যমে আমাকে অ্যাড করতে হয়। আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করে আসি। এখানে দেখুন ইন্ডেক্স ফাইলের ভিতরে যেহেতু আমার style.css ইনক্লুড আগে থেকে করাই আছে, তাহলে এখন ফন্টগুলো যদি আমি style.css এ অ্যাড করে দিই, মানে ফন্টগুলো করে দিলাম style.css এ, আবার style.css কি আছে, ইন্ডেক্সে ইনক্লুড করা আছে। তাহলে কি হচ্ছে, style.css যদি ফন্ট থাকে তার মানে তাহলে ইন্ডেক্সেও রয়েছে, ইন্ডেক্সে তো এটা ইনক্লুড করাই আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা CSS ফাইলের ভিতরে যেহেতু আমরা অফলাইনে করব, সেক্ষেত্রে CSS ফোল্ডারের ভিতরে একটা ফন্ট নামে একটা ঘর রয়েছে। এই ফন্টের ভিতরে আমরা কি করব, আমার যে কাঙ্ক্ষিত ফন্টগুলো যেগুলো নিয়ে আমি কাজ করব, যেগুলো ডাউনলোড করলাম, এই যে জাস্ট এক্সট্রা লাইট, জাস্ট লাইট এবং জাস্ট মিডিয়াম, এই 3টি ফন্টকে আমি আমার প্রজেক্ট ডিরেক্টরির এই ফন্ট ফোল্ডারের ভিতরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি একটু ম্যাক্সিমাইজ করে নিলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফোল্ডারের ভিতরে আমি টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, দেন আমার এই কাজ শেষ, আমি এটাকে ক্লোজ করে দিলাম। ওকে ফাইন, এই যে 3টা ফন্ট এখানে চলে এসেছে আমার PHP to HTML CSS ফন্টের ভিতরে। ওকে, দেন আমরা CSS কোডটা যে রয়েছে, এই CSS কোডের যে প্রথমের দিকে আমাদের তো রয়েছে ইন্ডেক্স, এটা তো কমেন্ট করা রয়েছে, এটার কথা ভাববেন, ইন্ডেক্স পরে ব্যাপারটা বুঝবো। তো এই যে দেখুন এখান থেকে ডিফল্ট CSS আমার স্টার্ট হয়েছে, যেখান থেকে CSS স্টার্ট হবে তার প্রথমেই কিন্তু আমাদের ফন্টের কাজটি দিতে হবে বা ফন্টের কোডগুলো দিতে হবে। তো ফন্ট ফেস ট্যাগের মাধ্যমে আমরা এটা করব। তো ফন্ট ফেস মূলত লিখতে হবে এভাবে @font face, এই যে দেখুন চলে এসেছে। দেন এখানে ফন্ট ফ্যামিলির আমরা একটা নিজস্ব ইচ্ছা মতো নাম দিতে পারবো। তো ধরুন আমরা নাম দিতে যাচ্ছি, আমি যদি ডিরেক্টরিতে যাই, এখানে দেখুন আমরা যদি প্রথমে জাস্ট লাইট ইউজ করি তাহলে J for জাস্ট, L for লাইট আমরা নিজের মতো দিতে পারি, যদু মধু কদু যা ইচ্ছা দিতে পারেন। J for জাস্ট, L for লাইট, এইভাবে দিলাম আর কি। আপনি এখানে দিতে পারেন যদু মধু কদু, হ্যাঁ ঠিক আছে।
আর এখানে দিতে পারেন সেই যে যাকে যদু দিয়ে যেই ফন্টটা দেখাতে যাচ্ছেন সেই ফন্টের লিঙ্ক এখানে, তারপর আবার একটা এখানে ফন্ট ফেস নিতে হবে, যে মধু দিয়ে যাকে যে ফন্টটাকে ইউজ করতে যাচ্ছেন সেই ফন্টের লিঙ্ক এখানে এভাবে দিতে হবে আসলে। তো যেহেতু আমরা যদু মধু বধু দেবো না, একটা স্ট্যান্ডার্ড নেম দেবো, সেক্ষেত্রে নিজের অনুসারে যেন বুঝতে পারি, সেক্ষেত্রে আমি JL ফর জাস্ট লাইট দিব, আমি এখানে দিচ্ছি JL মানে জাস্ট লাইট। দেন ইউআরএল এর এখানে দিতে হবে লোকেশন, সোর্স ইউআরএল। ওকে, দেন ইউআরএল এর ভিতরে দিতে হবে লোকেশন, বলতে আমাদের কোন ফোল্ডারের ভিতরে আমরা ফন্টগুলো রেখেছি। আমরা কোথায় রেখেছি? CSS ফোল্ডারের ভিতরে। দেখুন আমাদের এই যে CSS ফোল্ডারের ভিতরে তো আমাদের স্টাইল শিটটি রয়েছে, এবং স্টাইল শিটটি যে ডিরেক্টরি রয়েছে ফন্ট ফোল্ডারটিও সেই ডিরেক্টরিতে রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সরাসরি ফন্ট, এই যে দেখুন F লিখতেই ফন্ট ফোল্ডারটি চলে এসেছে, এবং ফন্ট ফোল্ডারের ভিতরে যতগুলো ফন্ট আমাদের আছে সবগুলো এখানে এসেছে। তার মধ্যে JL জাস্ট লাইটের জন্য যেটা ইউজ করবো, সেই যে দেখুন এটা ক্লিক করলাম, জাস্ট লাইট এখানে লিঙ্ক হয়ে গেল। মানে এই সোর্সের আন্ডারে যে ফন্টটা আছে সেটার আমরা নাম দিলাম JL। ওকে, দেন পরে আবার একটা ফন্ট ফেস এরকম করেই কপি করে নিছি, এবং এখানে দিব জাস্ট, এখানে এখন কি করব, এটা চেঞ্জ করে দিব আমরা জাস্ট লাইট। জাস্ট লাইটের পরে কি রয়েছে, আমরা যদি ব্যাকস্ল্যাশ দিই এখন জাস্ট লাইটের পরে ধরুন এক্সট্রা লাইট দিব, তাহলে JL যেহেতু জাস্ট লাইট, তাহলে JEL হচ্ছে জাস্ট এক্সট্রা লাইট। দেন আবার একটা আমি এরকম দিচ্ছি, এখানে দিব আমাদের জাস্ট কি রয়েছে মিডিয়াম, আরেকটা মেবি জাস্ট মিডিয়াম, কই গেল, এই যে দিয়ে দিলাম, এবং হচ্ছে JM জাস্ট মিডিয়াম। দেখুন আমাদের ফন্ট ফ্যামিলিগুলো কিন্তু ফন্ট পেজের মাধ্যমে অ্যাড করা শেষ। এখন কি করব, আমাদের এই ফন্ট ফ্যামিলি নেমগুলো নিয়ে আমরা কি করতে পারবো, আমাদের ফন্টগুলো অ্যাড করতে পারবো। তো ফন্টগুলো আমাদের কোথায় অ্যাড করতে হবে, আমাদের মেনুতে। মূলত আমি style.css অন করলাম, দেখুন এখন ফন্ট ফ্যামিলি JL দিলে কি হবে, জাস্ট লাইট হবে, JEL দিলে কি হবে, জাস্ট একটা লাইট হবে, জাস্ট M দিলে কি হবে, জাস্ট মিডিয়াম হয়ে যাবে। তো আমাদের এখানে রয়েছে কোন ফন্ট, মেনুতে রয়েছে আমাদের জাস্ট লাইট অর্থাৎ JL, কোথায় রয়েছে, মেনুতে। তাহলে মেনুর জন্য যে আমাদের কোডটু রয়েছে সেই কোডটু কিন্তু আমাদের, অর্থাৎ এই যে মেনুর ডিরেক্টরিটা কি রয়েছে আমাদের, আমি যদি এখানে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো মেনু ডিরেক্টরিটা রয়েছে, যে হচ্ছে হেডার এরিয়া থেকে মেন মেনু কই গেল, এই যে মেনু এরিয়া থেকে ULLIA, অর্থাৎ এই যে ULLIA মেন মেনু এরিয়া, এখানে আমরা দেবো ফন্ট ফ্যামিলি। এখন দিতে পারবো আমরা ফন্ট ফ্যামিলি, এই যে দেখুন নিচের দিকে সাজেশন চলে এসেছে, আমি এটা দিয়ে নিলাম, এবং এখানে দিয়ে দিলাম JL। লক্ষ্য করছেন JL মানে কি, জাস্ট এক্সট্রা লাইট। এই যে JL মানে জাস্ট এক্সট্রা লাইট, আমি দেখাই দিচ্ছি আপনাদের, এই যে JL মানে জাস্ট এক্সট্রা লাইট। তাহলে আমরা যদি এখন রিলোড করি তাহলে দেখবো এই লেখাগুলো একটু সামান্য পরিবর্তন হয়ে যাবে। দেখুন এই যে লেখাগুলো পরিবর্তন হয়ে গেছে, দেখছেন এখন কি এরকম ঝাপসা দেখা যাচ্ছে, এই যে PhDর মতোই দেখা যাচ্ছে, লক্ষ্য করছেন কত সুন্দরভাবে, একবারে এরকমভাবে যেভাবে ফন্টগুলো রয়েছে সেরকমভাবেই আমরা আমাদের ওয়েব ডকুমেন্টে দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমরা সুন্দরভাবে আমরা এখানে ফন্টটা লাগাইতে পারলাম। দেন আমাদের বাই নাও বাটনের টেক্সট পরিবর্তন করতে হবে, ফন্ট ফ্যামিলিটা করতে হবে। বাই নাও বাটন কোথায় রয়েছে, বাই নাও, ওকে, বাই নাও রয়েছে বাটন ক্লাসে, এই যে বাটন ক্লাস কোথায়, বাটন ডাকবাড়ি, বাটন মোদের কারবারি, এই যে দেখুন বাটন ক্লাস এখানে চলে এসেছে। এখানে ফন্ট ফ্যামিলি কই, ফন্ট ফ্যামিলি আমি পাচ্ছি না, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, আচ্ছা তাহলে এখানে যেহেতু নাই, অটোমেটিক একটা ফন্ট ফ্যামিলি পেয়ে গেছে, তাহলে এখানে আমরা দিয়ে নিব ফন্ট ফ্যামিলি দিয়ে নিচ্ছি জাস্ট লাইট। এখানে কি দেওয়া আছে আগে আমি দেখে আসি, জাস্ট লাইট দেওয়া আছে নাকি, বাটনের মধ্যে জাস্ট লাইটই দেওয়া আছে, ওকে JL দিয়ে দিলাম, তাহলে আমি JL দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড করি এখানে দেখবো যে এই যে দেখুন এখানেও JL পেয়ে গেছে, লক্ষ্য করছেন, ওকে। তাহলে আমাদের মেনু এবং এই যে বাটনের সেখানে আমাদের কিন্তু দেওয়া শেষ, কি বলে আপনাদের টেক্সটটা আমরা এডিট করতে পারলাম কত সুন্দরভাবে। ওকে, তো এখন দেখবো মূলত আমাদের যে এই যে হোভার করলে আমাদের একটা যে কালার হওয়ার কথা বাটনে, এবং হোভার করলে এখন একটা বিদঘুটে রকমের কালার হয়ে যাচ্ছে। তো এটাকে চাবো আমাদের জন্য ডকুমেন্টের সাথে রিলেটেড একটা কালার। দেখুন এখানে দুটো কালার আছে, একটা হচ্ছে কেমন জানি অপাসিটি কম দেওয়া আছে, আর উপরে এটাতে অপাসিটি বেশি। তো এই কালারটি যদি আমরা হোভার হিসেবে দিতে চাই তাহলে আমরা কিভাবে দিতে পারি, তাহলে হোভার হিসেবে যেটা দিব সেটার উপরে ক্লিক করলাম,
এবং এটার জন্য আমি লেয়ারে গেলাম, ওই লেয়ারটিকে খুঁজে বের করব কোথায়, এই যে এটার উপরে ডবল ক্লিক করলাম, এই কালার কোডটি চলে এসেছে এখানে। দেন এই কালার টিকিটকে আমি নিয়ে নিচ্ছি, কপি করে ক্যান্সেল করলাম। এখন এসে এই যে বাটন হোভারের জন্য ব্যাকগ্রাউন্ড যে কালারটি দেওয়া আছে সেখানে আমি পেস্ট করে দিলাম হ্যাশট্যাগে দেখি, দেন সেভ দিয়ে নিলাম, দেখি আসি কিছু পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, কোনো রকম পরিবর্তন হয়নি, কারণ হচ্ছে এখানে যে কালারটি রয়েছে এবং উপরে দুইটাতেই সেম কালার রয়েছে, কিন্তু নিচেরটাতে অপাসিটি কম দেওয়া আছে, যার কারণে একটু ঝাপসা দেখা যাচ্ছে। লক্ষ্য করুন, এটা যে অপাসিটি কম দেওয়া আছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। দেখুন এটি নিচের দিক দিয়ে নিচের ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখুন অপাসিটি এখানে দেওয়া আছে 57, আর উপরেরটাতে দেওয়া আছে, এটাতে গ্রুপ করা আছে এখানে। আমি যদি আপনাদের দেখাই, এই অপাসিটি এটা দেওয়া আছে 100%, এখানে দেওয়া আছে 57%। অর্থাৎ আমরাও যদি এটার অপাসিটি কমিয়ে দেই তাহলে আমরা একটু দেখতে পারবো। এটার আমি অপাসিটি দিয়ে দেব, এই যে দেখুন অপাসিটি এসেছে, আমি দিয়ে নিচ্ছি 57%। ওকে, সেভ দিয়ে নিলাম। এখন যদি আমি হোভার করি তাহলে একটা সামথিং পরিবর্তন দেখতে পারবো। এই যে দেখুন, দেখছেন, লক্ষ্য করছেন? এটা হচ্ছে মূলত হোভারের কাজ। তাহলে দেখুন আমরা কত সুন্দরভাবে হোভার দিয়ে এই যে হোভারের কালারটি চেঞ্জ করতে পারতেছি, এবং হচ্ছে ফন্টগুলো আমরা কীভাবে করলাম, কী বলে চেঞ্জ করলাম, এবং লোগোটাকে কীভাবে সেন্টারে নিয়ে আসছি, এবং এটা ডিরেক্ট অ্যাকুরেট একবারে একজ্যাক্ট যে সোজা আছে সেটাও আমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করছি। আমরা যদি এইভাবে ইন্সপেক্ট এলিমেন্ট করে রোয়ের উপর দেখি তাহলে দেখবো যে ডিরেক্ট সোজা হয়েছে। এই যে দেখুন, লক্ষ্য করছেন? তাহলে আমাদের ফাইনালি কী হলো, আমাদের হেডার সেকশনের কাজটি শেষ হয়ে গেল। ওকে, তো এখন বলি যে ব্যাপারটি বলতে চাইছিলাম যে হচ্ছে আমি যে সোর্স কোডটি দেবো সেটা আপনারা ডাউনলোড করে কীভাবে নিজেদের মতো কাজ করবেন। সোর্স কোডটিতে আমরা যত বড়ই কোড হোক না কেন, আপনারা জাস্ট সিম্পলি কী করবেন, এখানে ধরেন আমার এই কোডগুলো হয়ে গেছে, আপনি এখান থেকে যাবেন, এই লেখা বরাবর পর্যন্ত যতগুলো নিচে কোড থাকবে সম্পূর্ণগুলো ডিলিট করবেন, ডিলিট করে সেভ করে দেবেন। এবং ইন্ডেক্স ফোল্ডারের ভিতরে এই বডি সেকশনে এই যে জেএস যেখান থেকে শেষ হয়ে গেছে, শুরু হয়েছে, সেখান থেকে একবারে বডির ভিতরে যতগুলো করতে হবে সবগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনি বাকি যতগুলো আছে, যেমন ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজগুলো ডিলিট করবেন, আপনি আপনার মতো ইমেজ নেবেন, দেন আপনি এখান থেকে কোড স্টার্ট করা শুরু করবেন। আর বাকি প্রয়োজনীয় ফোল্ডারগুলো আপনার যদি মনে করেন যে আপনার ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগেনি, তারপরে এখানে লিঙ্ক হয়ে আছে, তাতেও কোনো সমস্যা নেই। আর যদি চান ডিলিট করে দিবেন, তাতেও কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু আপনি এটা লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। আপনাকে কোথাও ফাইল খুঁজতে যেতে হবে না, কোথাও মানে কন্ট্যাক্ট ফ্রম একটি মানে ওয়ার্কেবল করার জন্য কোড খুঁজতে হবে না, সব এখানে দেওয়াই আছে। ওকে, আমি এখানে সেভ দিয়ে নিচ্ছি এবং এটা কন্ট্রোল জেড দিয়ে সেভ দিয়ে নিচ্ছি। তো দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।